জবার ভাই, ডরের কিছু নাই। ওর নিশ্চয়ই কোনো শেষ ইচ্ছা বাকি আছে। করিম লাশের বুকের কাছে হাত দিল। সেখানে শার্টের একটা অংশ কোনো মতে না পুড়ে রয়ে গেছে। করিম সেই পকেটে হাত ঢোকাতেই শক্ত মতো একটা জিনিসের ছোঁয়া পেল। জিনিসটা বের করে আনতেই সে অবাক হয়ে গেল। ওটা একটা পিতলের চাবি, আর সাথে একটা আধপোড়া ছবি। ভাইজান, কি এটা? হ্যাঁ, এইখানে তো একটা চাবি আর একটা মাইয়ার ছবি। ছবিটা অর্ধেক পুইরা গেছে, কিন্তু মাইয়াটার মুখ স্পষ্ট বোঝা যাইতেছে। চাবিটা বের করে আনার সাথে সাথেই অদ্ভুত একটা ঘটনা ঘটল। লাশের হাতটা দপ করে নিচে পড়ে গেল, শরীর থেকে ধোঁয়া বের হওয়া বন্ধ হয়ে গেল, আর মাটির সেই অস্বাভাবিক গরমও মুহূর্তের মধ্যেই গায়েব হয়ে গেল। চারপাশটা আবার আগের মতো ঠান্ডা আর শান্ত হয়ে এলো। ভাইজান, মাটি তো ঠান্ডা হয়ে গেছে, দেখেন লাশের ধোঁয়াও নাই। আমি বলছিলাম না, ওর কোনো আটকায়া থাকা ইচ্ছা আছে। এই চাবি আর ছবিটাই সেই ইচ্ছা। চল, আগে লাশটা দাফন করি। এরপর আর কোনো বাধা ছাড়াই তারা কাদের মিয়ার লাশ দাফন করল। কাজ শেষ করে তারা যখন গোরস্থানের বাইরে এলো, তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। করিম, এই চাবি আর ছবি দিয়া এখন কি করবা? কাদের মিয়ার খোঁজ নিতে হইব। এই ছবিটা নিশ্চয় ওর আপন কারোর, আর চাবিটা হয়তো ওর জমানো কোনো সম্বল, যা সে ওই মাইয়ার লাইগা রাইখা যাইতে চাইছিল। সকাল হতে না হতেই করিম আর রতন সেই কাঠের গোডাউনের কাছে গেল, যেখানে আগুন লেগেছিল। সেখানে গিয়ে আশেপাশের লোকজনের কাছ থেকে তারা জানতে পারল কাদের মিয়ার কোনো আপনজন ছিল না, শুধু একটা এতিম নাতনি আছে, যার নাম মরিয়ম। গোডাউনের মালিকের কাছ থেকে তারা মরিয়মের ঠিকানা জোগাড় করল। মা মরিয়ম, আসো না, কি করে? বাড়িতে কেউ আসো? ঘর থেকে 12-13 বছরের একটা মেয়ে বেরিয়ে এলো, তার চোখে মুখে শোকের ছায়া। করিম মেয়েটিকে দেখে চিনতে পারল, এই সেই মেয়ে যার আধপোড়া ছবি কাদের মিয়ার পকেটে ছিল। কি কি আপনারা? মা, আমরা তোমার নানা